তানিয়া তানিয়া তুমি যা যা বলছো সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আসছি। ভাইজান তুমি? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি চলে আসছি ভাই, আমি চলে আসছি। খুশি হস নাই? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হইতে পারে না? পুতুল আসো, আমার সাথে আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো। মা তোমরা কই যাও? তানিয়া কই যাও? ভাই কি হয়েছে, কোনো সমস্যা? তুমি কেন আসতো আবার? তুমি চলে যাও ভাইজান, আমাদের সুখের সংসারটা নষ্ট করার জন্য তুমি থাকো না ভাইজান, তুমি চলে যাও। মানে? মানে দেখো, ওদিকে দেখো। এটা কি? তানিয়ারে আমি বিয়ে করছি, তানিয়া এখন আমার বউ। তানিয়া যদি তোর বউ হয় তাহলে আমি কে? তুমি এখন আর কেউ না। তুই আমার ভাই হইয়া আমার ভাবতেও ঘৃণা করতে। মা তোমার কি হয়েছে? মা পনির এসব কি কয়? পনির নাকি তানিয়ারে বিয়ে করছে? এ তানিয়া, পনির কি বলে এগুলা? মা কোনো কথা না কয়ে চলে গেল। তুমিও কোনো কথা বলো না, বলো কি হয়েছে? পনির সত্য কথাই কইছে। আমি পনিরের আর বউরে জোর করছি ওকে বিয়া করার জন্য, এছাড়া আমার কোনো উপায় আছে না রে বাবা। মা এগুলো তুমি কি কও? আমি বিদেশে বসে জেলে ছিলাম, আর আমার ছোট ভাই আমার বউরে নিয়ে রং তামাশা করতেছে। তুমি বাইসা থাকতে তোমার চোখের সামনে ওরা নষ্টামি করতেছে, তুমি কিছুই বললা না? ওগো কোনো দোষ নাই, সব দোষ তোর। সব দোষ আমার মানে? তুই বিদেশে যে নিখোঁজ হয়ে গেলি, তোর কোনো খোঁজ খবর নাই। এদিকে গ্রামের মানুষের নানান কথা, কত ঘটনা ঘটছে, তুই কি কিছু জানোস? কিছু জানোস না। আমি সম্মান বাঁচানোর জন্য অগ দুইজনে আমি নিজে বিয়া পড়াইয়া দিছি। তোরে কত জায়গায় না পনির খুঁজছে, যেই মানুষটারে পাইছে তাকে জয়টা জিজ্ঞেস করছে যে আমার ভাইয়ের কোনো খোঁজ জানেন? কেউই তোর খোঁজ দিতে পারে নাই। আর এদিকে গ্রামবাসীরা নানান কথা কয়, তাই মান সম্মান ধরে রাখার জন্য আমি বাধ্য হয়েছি বাবা এই কাজটা করতে। তানিয়া, তোমার স্বামীর কোনো খবর পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, খোঁজা হইতেছে। খুঁজার লাভ কি? পাওয়াই যখন যায় নাই, মনে হয় না আর পাওয়া যাইব। আর বিদেশে তো অপঘাতে কত লোক মারা যায়, দেখো তোমার স্বামীও মারা গেছে নাকি। আচ্ছা ভাইজান, আমি আসি, আমার কাজ আছে। মরলেই বাকি, ঘরে তো দেবর আছেই। দেবর যদি স্বামীর কাজ করে, আরে একজন থাকলে আরেকজনের তো দরকার নাই, তাই না? কি বললেন আপনি? কেন তুমি বোঝো নাই? আপনারা আমার স্বামীর বন্ধু হয়ে এসব বাজে কথা বলতে পারলেন? আরে রাগ করতেছো কেন? আমি কি মিথ্যা কইছি নাকি? সত্য মিথ্যার বিবেচনা আমারই বুঝতে দেন। আমার সংসার নিয়ে আরেকটাও মিথ্যা কথা বলবেন, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আর আমরা কি করব না করব সেটা দেখার জন্য আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয় না। রাখো নাই ঠিক আছে, তারপরও গ্রামের মানুষ হিসেবে তো অনেক খোঁজ খবর রাখতে হয়, তাই না? তাছাড়া তুমি আমার বন্ধুর বউ, বন্ধুর বউয়ের বিপদে তো বন্ধুদেরই আসতে হয়, তাই নাকি? খবরদার আর একটা বাজে কথা বলবেন না। বললে কি করবে? মারবা? মারো। তুমি তো আর তোমার ওই হাতে আমাদের আদর করবে না, ওই নরম হাতের একটু মাইরে খাইলাম। মানুষের জীবনের দুঃখ নিয়ে মস্করা করেন, আপনাদের একটু লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা তো তোমার হওয়া উচিত। তুমি আর তোমার দেবর মিলে ঘরের মধ্যে এই যে নষ্টামি দুষ্টামি ফাষ্টামি করো, আর আমরা বললেই দোষ। আর হ্যাঁ, তোমার যদি লজ্জা নাই থাকে তাইলে মাঝে মধ্যে একটু আমাকে একটু চান্স দিতা। বাদ দে, ওদের ঝামেলা ওরা বুঝুক, চল। বলে রাখলাম, যদি সুযোগ থাকে দিয়েন। বন্ধু যখন বউ লইয়া
আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কই গেছিলেন? একটা কাজে গেছিলাম মতিন ভাই। ও, বাড়িতে এত কাজ থুইয়া বাইরে ঘোরাঘুরি করলে হইব? তখন দেখবা তোমার কাজ অন্য আরেকজন আইয়া কইরা দিছে। আপনার কথা ঠিক বুঝলাম না মতিন ভাই। আমাকেও কথা বুঝবা কেমনে? বুঝবা তো ঘরে সুন্দরী ভাবির কথা। ঘরে এত সুন্দর ভাবি রাইকা বাইরে ঘুরো না, তখন দেখবা তোমার ছাইরা অন্য কাউরে ধরছে। মানে আপনি কি বলতে চাইতেছেন? কিছু না, তুমি যাও ফনির। না ভাই, আমি তো যাব না। মতিন ভাই কেমন জানি একটা বাজে ইঙ্গিত দিয়ে কথা কইতেছে। মতিন ভাই, আপনি কি বলবেন আমারে সরাসরি বলেন। হইছে, নাটক কম কর। বড় ভাই তো বিদেশে যাইয়া নিখোঁজ হইয়া গেছে, আর তুই বাড়িতে বইসা ভাবির লগে মজা নিতেছ, আর আমাকে কথা বুঝোস না, তাই না? কি কইলি তুই? তার বাচ্চা সিনিয়র, কি করছিস সিনিয়র? সেই কখন থেকে সে আমার ভাবিরে নিয়ে আজে বাজে কথা বলতেছে। তোরা আজকে মাইরে ফেলাম মতিন। ওর গায়ে হাতে তুই কেন? চাচা, এরা আমার মারা ফেলালো। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি এর মধ্যে কথা কইেন না তো। ওর ভাবির সাথে ওর একটা বাজে সম্পর্ক আছে। গ্রামে তো এইসব চলতে দেওয়া যাইব না। এই মতিন, ও যদি কিছু কইরা থাকে তুমি আমার কাছে অভিযোগ দিতে পারতা। আমি এই গ্রামের মেম্বার, আমি দেখতাম কি করা যায়। তুমি ওর গায়ে হাত তুললা কেন? চাচা, আমি মারামারি করতে চাই নাই। এরা বিনা কারণে আমার গায়ে হাত তুলছে। আমার ভাবির সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। তুমি তো ওর গায়ে আগে হাত দিলা। এই শোনো তোমরা, গ্রামের মধ্যে কোনো মারামারি চলবে না। এখন যাও, যার যার বাড়ি যাও। যাও। চাচা দেখেন, আমরা অনেকদিন ধরে আমার বাইরে খুঁজতেছি, আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এমনিতে আমাদের পরিবারের সবারই এটা নিয়ে মন খারাপ। এর মধ্যে এরা দুজন মিলে আমার ভাবিরে নিয়ে বাজে মন্তব্য করতেছে। আমি এর বিচার চাই। শোনো বাবা পনির, শুধু ওরা কয় না তো, তোমাকেও এই বিষয় নিয়ে গ্রামের সবাই কানাঘোষা করতেছে, বুঝছো? ওগো দোষ না। তুমি এখন বাড়ি যাও, যাইয়া তোমার ভাবির বিষয়ে পারিবারিক ভাবে বইসা একটা সিদ্ধান্ত নাও। এখন বাড়ি যাও। চাচা, হেরা যে আমার মানলো, আপনি এর বিচার করবেন না? আরে ওগো বিচার আমি করতেছি, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে চাচা, যাইতেছি। আচ্ছা, তোরা ওর গায়ে হাত দিতে গেলি? কি করুম চাচা কোন? ও বাড়িতে বসে আজে বাজে কাজ করবো, আর এইখানে এসে বড় বড় কথা কইবো, এটা কি মাইনে নেওয়া যায়? আচ্ছা মতিন, তোমরা কি নিজের চোখে জিনিসটা দেখছো? নিজের চোখে না দেখে কারো সম্বন্ধে আজে বাজে কথা বলতে নাই। এখন বাড়ি যাও। আর শোনো, এরপর যদি গ্রামের মধ্যে মারামারি করো তাহলে কিন্তু তোমাগো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন সোজা বাড়ি যাবা। যাও। এত সাবধান করে দিন। আয় আয়।